একসঙ্গে এত গৌরাঙ্গ মহাপ্রভু 42 মূর্তি। তো আজকে আমন্ত্রণ ছিল, রাত্রে ছিল নিতানি। এনাদের লক্ষ্মী পূজা হয়, তো লক্ষ্মী পুজোর উপলক্ষে এনারা মৎস্য অন্নদান করে থাকে। তো এবছর এনাদের 42 মূর্তি গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিল। তো সেই উপলক্ষে এনাদের 11 বছর কমপ্লিট হয়ে গেল। তো প্রতি বছর অন্নদান মহোৎসব করে থাকে। এন্ট্রি গেটটা দেখেছেন খুব সুন্দর। তো বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি নিয়ে নিলাম ভুবনেশ্বরপুর বাল্যরূপ সংঘের ব্যবস্থাপনায়। তো ভুবনেশ্বরপুরেই হচ্ছিল। খুব সুন্দরভাবে রাস্তায় আলো, চন্দননগরের লাইটগুলো দিয়েছে, খুব সুন্দর। তো গিয়েই আমি পৌঁছে গেলাম যেখানে মহাপ্রভুর আরাধনা হচ্ছিল। এই দেখতে পাচ্ছেন 42তম। খুব মঞ্চটা খুব ভালো মতনই সাজিয়েছে। প্রতিটা মঞ্চে গৌরাঙ্গ মহাপ্রভু বসে আছেন, খুব সুন্দর লাগছে। হরির নাম সংকীর্তন হচ্ছে, রাধে রাধে। এই দেখতে পাচ্ছেন। তো লক্ষ্মী পুজোর উপলক্ষে এনারা প্রতি বছর করে থাকে। এই যে লক্ষ্মী মাতা, মূর্তিটাও সুন্দর করে বানিয়েছে, খুব সুন্দর মূর্তিটা। তারপরে চলে এলাম খাওয়া দাওয়া যেখানে ব্যবস্থা হচ্ছে, ওইখানে চলে এলাম। তো পাতা, লবণ পরপর স্টেপ বাই স্টেপ সব চলে এলো। আলু ভুজিয়া, চচ্চড়ি, কুমড়োর ঘন্ট, ফুলকপি আলুর তরকারি সব একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করলাম। গরম গরম অন্নপ্রসাদ চলে এলো। মহাপ্রভুর প্রসাদ সেবনের জন্য সবসময় আমি রেডি থাকি। আমাকে মহাপ্রভুর প্রসাদ খেতে খুব ভালো লাগে। তো কোনো জায়গায় মিস করি না, যেখানে আমন্ত্রণ হয় চলে যাই। খুব সুন্দর করে প্রসাদ সেবন করলাম। সেবন করার পরে বাড়ি ফিরে চলে এলাম। কেমন লাগলো তোমাদের ভিডিওটা? বাড়ি যাচ্ছি এখন। টাটা, বাই বাই, গুড নাইট।